পূজাস টিউশন ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 10 কোষে দেখি 1.2। দেখো এখানে 1 এক দাগে রয়েছে, নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে এখানে একে রয়েছে x² + x + 1 = 0 এবং এর দুটি বীজ দেওয়া আছে 1 ও -1। এটা আমাদের সমীকরণে বসিয়ে দেখতে হবে যে এটা সমীকরণের বীজ কিনা। অতএব আমরা অঙ্কটা বসে নিলাম। x² + x + 1 = 0, বীজ রয়েছে 1 ও -1। অঙ্ক করার ক্ষেত্রে সবসময় আমাদের সমাধান লিখে নিতে হবে। এখানে সমাধান, দেখো সমীকরণটা লিখে নিলাম, x² + x + 1 = 0। সমীকরণটিতে x = 1 বসিয়ে পাই। যেখানে x চলক রয়েছে সেখানে আমরা 1 বসাবো। x এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, বা এখানে দেখো 1 এর স্কয়ার মানে 1 + 1 + 1 = 3। আবার x = -1 বসিয়ে পাই। x² + x + 1, এখানে -1, যেখানে x রয়েছে সেখানে আমরা -1 বসালাম, +1 -1। দেখো -1 এর স্কয়ার মানে -1 কয়বার গুণ? 2 বার গুণ। আমরা জানি 1 এর সর্বোচ্চ যতই তোমার পাওয়ার থাকুক 3, 4, 5 তবুও 1 হয়। আর পাওয়ার যদি জোড় থাকে, দেখো 2টা এখানে জোড় রয়েছে, তাহলে এখানে ভিতরের মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস আছে ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তাহলে দুটো বিপরীত চিহ্ন, গুণের ক্ষেত্রে মাইনাস হবে। +1 -1 কেটে যায়, তাহলে এখানে 1 থাকে। এবার দেখো আমরা কি লিখবো এখানে, যে x² + x + 1 = 0। সমীকরণটি x = 1 ও x = -1 দ্বারা সিদ্ধ হয় না, তাই x² + x + 1 = 0 সমীকরণের বীজ 1 ও -1 হওয়া সম্ভব নয়। দেখো আমরা আরেকবার দেখে নিই অঙ্কটা। x² + x = 0 একটা সমীকরণ দেওয়া ছিল, সেখানে আমাকে বলেছে যে 1 ও -1 এই সমীকরণটির বীজ কিনা তোমরা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে 1 বসিয়ে দেখলাম, এখানে কি হলো, 3 হলো। যদি এখানে 0 হতো মানটা, তাহলে এই 1টা x² + x + 1 এর মান হতো, সিদ্ধ করতো। তারপরে আমরা x = -1 বসিয়ে দেখলাম, তবুও কি হলো, এখানে 1 হলো, 0 হলো না, তাই এটাও সমীকরণটিকে সিদ্ধ করে না, সুতরাং এটি সমীকরণের বীজ নয়। তাই আমরা এক্ষেত্রে কি লিখলাম, x² + x + 1 = 0। সমীকরণটি x = 1 ও x = -1 দ্বারা সিদ্ধ হয় না, তাই x² + x + 1 = 0 সমীকরণের বীজ 1 ও -1 হতে পারে না বা সম্ভব নয়।
দুইটাও একইভাবে আমরা করব। অঙ্কটা বসে নেই। এখানে সমীকরণ রয়েছে 8x² প্লাস 7x প্লাস 0, আর এখানে বীজ দেওয়া আছে 0 ও -2। সমীকরণটিতে x = 0 বসিয়ে পাই। যেখানে x রয়েছে সেখানে আমরা 0 লিখব, প্লাস এখানে 7 ইন্টু এখানে x এর জায়গায় 0 ইকুয়াল, দেখো কি আসছে 8, 0² মানে 0, প্লাস 0-র সাথে যা কিছু গুণ করা হয় সেটা 0ই হয়। আবার দেখো 8 ইন্টু 0 মানে 0, 0 প্লাস 0 মানে এখানে 0। দেখো যেহেতু 8x² প্লাস 7x প্লাস 0 সমীকরণে x = 0 বসিয়ে আমরা 0 পেলাম। সুতরাং এটি সিদ্ধ। আবার x = -2 বসিয়ে পাই। 8x² প্লাস 7x ইকুয়াল, এখানে দেখো তাহলে কি বসবে 8 ইন্টু x জায়গায় -2 বলবে, -2 এর হোল স্কয়ার, প্লাস 7 ইন্টু x জায়গায় -2 বলবে। তাহলে দেখো এখানে 8 -2 যদি আমরা দুবার গুণ করি, -2 এর স্কয়ার মানে -2 দুবার গুণ, 2 2 4, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, তাই +4। সবসময় মনে রাখবে পাওয়া যদি জোর থাকে তাহলে ভিতরের মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, তাহলে এখানে +4 হলো। এবার দেখো এখানে 7 ইন্টু -2, তাহলে 7 দুগুণে কত 14। এবার বাইরে আছে প্লাস, ভিতরে মাইনাস, তাহলে দুটো বিপরীত চিহ্ন, তাহলে আমরা এখানে মাইনাস বসিয়ে দেবো। এটা গুণ করতে হবে, 4 8 32 -14, 4 আর কত হলে 12, 8 হলে 12, 1 এখানে 18। যেহেতু এটি 0 হয়নি তাহলে এটা সিদ্ধ নয়। কি লিখবো, এটি সিদ্ধ নয়। তাই 8x² প্লাস 7x = 0 সমীকরণের একটি বীজ 0 হলেও অপর বীজটি -2 নয়। 3 নম্বরটা আমরা একইভাবে বসিয়ে নেব। এখানে রয়েছে x প্লাস, দেখো এখানে রয়েছে x প্লাস 1/x = 13/6, আর এখানে বীজ দেওয়া রয়েছে 5/6 ও 4/3। অতএব সমীকরণটিতে x = 5/6 বসিয়ে পাই। x প্লাস 1/x। দেখো এখানে x প্লাস 1/x অর্থাৎ 13/6 রয়েছে। দেখো এটাকে আমাকে একটু কাজ করে নিতে হবে, সাধারণ সমীকরণের রূপ দিতে হবে।
তাহলে এখানে আমি এক্সটাকে লসাগু নিলাম। আমি আগেও বলেছি আগের ক্লাসে, দেখো এখানে তলায় কোনো হর নাই, তাই আমার কি হবে এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স দুটো রয়েছে, লব এবং হর যদি একই থাকে তাহলে উপরের লবটাই বসে যায়, 13/6। এবার ক্রস গুণ করে দেবো এটার সাথে এভাবে, তাহলে 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে 13 ইন্টু এক্স 13x। এবার 6 এক্সের সাথে গুণ মানে 6 এক্স স্কোয়ার, 6 ইন্টু 1 মানে 6 13x। সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো, 6 এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস ছিল, সাইড চেঞ্জ করলো মাইনাস হয়ে গেল, 6 অপোজিট সাইড 0। এবার এই সমীকরণে আমরা কি করব, এক্স ইকুয়াল 5/6 বসিয়ে মানটা দেখব। এখন এক্স ইকুয়াল 5/6 উক্ত সমীকরণে বসিয়ে পাই আচ্ছা 6 ইন্টু এক্সের জায়গায় 5/6 বসবে, আর হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু এক্সের জায়গায় 5/6 বসবে প্লাস 6। দেখো 5 স্কোয়ার 5 দুবার গুণ করলে আমাদের কত হবে, 5 5 যা 25, 6 6 যা 36। এখানে দেখো 13 রয়েছে ইন্টু 5/6, এর তলায় 13 এর তলায় কিন্তু 1 ধরে নেব আমরা, তাহলে এটাও উপরের এটাও উপরের, আমরা জানি সবসময় উপরের সাথে উপরের গুণ হয়। 13 3 পাশে এখানে 15 5 1 5 1 5 6 5 13 65/6 প্লাস 6। দেখো এই পাটে আসি, এবার 6 এটা কেটে যায় 636, তাহলে এখানে আসে তোমার 85/6 মাইনাস 65/6 প্লাস 6। এবার দেখো আমাদের 6কে লসাগু ধরে নেই যদি, তাহলে দেখো হর এবং লসাগু একই, তাহলে আমি কি বলেছি হর ও লসাগু যদি একই থাকে তাহলে উপরের লবটা আমরা এখানে বসিয়ে দেবো, পরে সাইনটা বসিয়ে দেবো। এবার এই পার্টের দিকে খেয়াল করো তোমরা, এখানে হর রয়েছে 6, লসাগু রয়েছে 6, তাহলে 65টা এখানে বসে যাবে। আর যদি কোনো হর না থাকে তাহলে লসাগু যে সরাসরি সংখ্যার সাথে গুণ হয়ে এখানে বসে, 6 6 36। দেখো এবার আমাদের প্লাস মান রয়েছে 25 আর 36, এই দুটো যোগ করে নেব। দেখো তাহলে আমার এই 25 আর 36 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসছে 61 মাইনাস 65। এবার দুটো দেখো বিপরীত, তাহলে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত আসছে এখানে 4/6। দেখো বড়কে 65 আগে মাইনাস মান রয়েছে, তাই আমাদের এখানে মাইনাস হবে। দেখো এটাকে যদি আমি আরেকটু ছোটো করে লিখি তাহলে কাটাকাটি করলে 2 2 4, এখানে 3 2 6 মাইনাস 2/3, এই একটা মান পেলাম। এবার আমার আরেকটা মান বার করতে হবে। দেখো এখানে লিখব আবার এক্স ইকুয়াল, এখানে রয়েছে 4/3 বসাতে হবে, 4/3 বসিয়ে পাই সমীকরণটি ছিল 6 এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 6। দেখো 6 ইন্টু 4/3, এক্সের জায়গায় বলবে 4/3 আর স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6, তাহলে 6। এখানে দেখো 4 দুবার গুণ মানে 4 4 16, 3 দুইবার গুণ 3 3 তাহলে 9 মাইনাস এখানে 13 ওপরে 4 ওপরে 12 2 তো 6 4 4 5 7 52/3 প্লাস 6। দেখো এটা কেটে যায় 3 দিয়ে, 3 2 6 3 3 9, তাহলে দেখো এখানে 16 2 32 আসলো আমার, নিচে থাকলো 3 মাইনাস 52/3 প্লাস 6। দেখো এখানে 3 হর রয়েছে 3 হর রয়েছে, তাহলে আমার এখানে লসাগু 3 হবে। যেহেতু হর লসাগু একই তাহলে আমার উপরের সংখ্যাটা 32 বসে গেল, পরের সাইনটা বসালাম, 3 3 রয়েছে। এবার তাহলে আমার
এই 52টা বসে গেল। প্লাস দেখো এখানে নিচে কোনো হর নেই, তাহলে কী হবে, আমার লসাগুর সাথে সংখ্যাটি গুণ হয়ে এখানে বসবে। 3 6 18, 32 আর 18 এখানে যোগ হয়, 10-এর 0 তো সে 1 2 3 5 50 মাইনাস 52/3। দেখো এখানে তাহলে কত হলো, দুটো বিয়োগ করতে হবে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমরা বিয়োগ করবো। 52 থেকে 50 বিয়োগ করলে এখানে 2 থাকে বাই 3। দেখো বড়কে 52, তার আগে মাইনাস সাইন রয়েছে, তাই আমরা এখানে মাইনাস সাইন দেবো, -2/3। এবার সমীকরণটি, এবার আমরা ক্যালকুলেশনটা দেখো লিখে নিই। সমীকরণটি x = 5/6 ও x = 4/3 দ্বারা সিদ্ধ হয় না। সিদ্ধ হয় না কারণ আমাদের এর প্রত্যেকটা ক্ষেত্রে সংখ্যামান থেকে গেছে, যদি 0 হতো তাহলে সিদ্ধ হয়ে যেত। তাহলে এখানে কি লিখবো, দেখো x = 5/6, x/4 দ্বারা সিদ্ধ নয়। তাই x + 1/x 13/6 সমীকরণের বীজ। 5/6 ও 4/3 হওয়া সম্ভব নয়। এবার আমরা দেখেন অঙ্ক চলে যাব। দেখো এখানে রয়েছে x² - √3x - 6 = 0, যখন বীজ রয়েছে -√3 ও 2√3। এবার এই দুটোর বীজ আমাদের এই সমীকরণে বসিয়ে দেখতে হবে 0 হয় কিনা। যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলবো যে এই সমীকরণের বীজ। তাহলে দেখো আমরা অঙ্কে চলে যাই। 4, এখানে অঙ্কটা বসিয়ে নিই। x² - √3x - 6 = 0। সমীকরণটিতে x = -√3 বসিয়ে পাই। তো সমীকরণটিতে আমরা কি লিখবো, এখানে x এর জায়গায় -√3 বসাবো। √3² -√3 ইন্টু x এর জায়গায় এখানে -√3 বসাবো। তাহলে x এর সাথে গুণ আকার আছে, গুণ চিহ্ন দিলাম, -√3 -6। দেখো আমরা জানি সবসময় স্কোয়ার আর রুট কেটে যায়। দেখো স্কোয়ার রুট কেটে গেলে এখানে আর -3 স্কোয়ার মানে এখানে কী হবে, দেখো 3। এটা -√3 গুণ -√3, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস আর √3² -6। দেখো তাহলে এখানে 3 স্কোয়ার রুট কেটে গেল, এখানে 3 চলে আসলো, 3 3 এখানে 6, 6 - 6 মানে 0। আবার x = 2√3 হলে দেখো এখানে মান বসাবো, x এর জায়গায় 2√3 তার স্কোয়ার -√3 গুণ 2√3 -6। দেখো এখানে 2 এর স্কোয়ার মানে 4 আর √3 এর স্কোয়ার রুট কেটে যায়, তাহলে 3টা রুটের বাইরে চলে আসে। মাইনাস এখানে দেখো √3 × √3, তাহলে 2√3 × √3 মানে √3 এর স্কোয়ার -6। তাহলে 3 4 12 -2 × স্কোয়ার রুট কেটে গেল, তাহলে এখানে 3 চলে আসলো। -3 দেবো না, এখানে 6 -6। দেখো -6 -6 একই চিহ্ন, তাহলে এখানে কী হবে, এটা -12 +12 -12 এখানে 0 হয়ে গেল।
তাহলে আমরা লিখব x ইকুয়াল -√3 ও x ইকুয়াল 2√3 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। সমীকরণটি সিদ্ধ হয়, তাই x² - √3x - 6 ইকুয়াল 0। সমীকরণের বীজ হবে -√3 ও 2√3। আনসার। এবার দেখো আমরা 2 দাগের অঙ্ক চলে যাব। 2 এখানে হচ্ছে কে এর কোন মানের জন্য 7x² + kx বলেছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 সমীকরণের একটি বীজ 2/3 হবে। হিসাব করে লিখি। তাহলে দেখো বলেছে সমীকরণের একটি বীজ, তাহলে আমরা x যেখানে আছে এই বীজটা বসিয়ে দিলেই আমরা কে এর মান পেয়ে যাব। সুতরাং আমরা এখানে লিখি 2 দায়ে 1 দাগ। সমীকরণটি বসাবো। রয়েছে 7x² + kx - 3 ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ এ। সমীকরণের একটি বীজ এ। সুতরাং 7 ইন্টু দেখো x যেখানে রয়েছে আমরা এই সমীকরণের বীজটি সেখানে বসাবো এ। এখানে বীজ রয়েছে কি একটি বীজ 2/3, তাই তো? সরি, এখানে সমীকরণের বীজ রয়েছে আমার 2/3। তাহলে এখানে আমি বসাবো 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু x জায়গায় 2/3 ইকুয়াল 0। বা এখানে 7 ইন্টু দেখো 2 এর স্কোয়ার মানে এখানে 4, 3 এর স্কোয়ার মানে 9 প্লাস দেখো কে আর 2 উপরের সংখ্যা, তাহলে এখানে গুণ করতে হবে 2k আর নিচে রয়েছে 3 ইকুয়াল 0। 4 সাথে 28 উপরে গুণ আর তলায় রয়েছে 9 প্লাস এখানে 2k/3 ইকুয়াল 0। দেখো এবার আমাদের এখানে শুরু করে 7x² + kx - 3, আর এখানে -3 দিতে বলে গেছে -3। তাহলে আগে পরিষ্কার করে লিখি দেখি 28/9 প্লাস 2k/3 - 3 ইকুয়াল 0। দেখো এবার আমরা একটু লসাগু করে নেব। এখানে আছে 9, এখানে আছে 3, 9 আর 3 লসাগু এরকম করে করব। এখানে 2 যায় না, তাহলে 3, 3 3 9, 3 1 3। দেখো এখানে বাইরেরটা লসাগু হয় 3 গুণ 3 লসাগু 3 গুণ 3 ইকুয়াল 9। দেখো এখানে 9 লসাগু। আমি আগেও বলেছি যে এখানে হর আর রয়েছে 9 লসাগু 9, তাহলে উপরের সংখ্যাটাই আমরা বসিয়ে দেব। এখানে রয়েছে 3, এখানে 9, আর 3 দিয়ে 9কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে? 3 আসে। 3 3 9, 3 যেয়ে লবের সাথে গুণ মানে 3 ইন্টু 2k। আর এখানে ওহার যেহেতু নেই তাই আমরা কি করব 9 এর সাথে 3 এখানে গুণ করে বসাবো 9 ইন্টু 3। 9 +
3 2 6 কে মাইনাস 318 ইকুয়াল 0। 3 নং 27 বা 28 প্লাস 6 কে মাইনাস 27 ইকুয়াল 0। আর 9 এ পাশে যে ক্রস গুণ হয়ে গেল 0-র সাথে, অতএব এখানে দেখো 28 থেকে 27 বাদ দিলে এখানে আমরা 6 থাকে প্লাস 1 ইকুয়াল 9 এর সাথে 0 গুণ মানে 0। তাহলে বা 6 কে প্লাস 1 ইকুয়াল 0 বা 6 কে প্লাস 1 এর পাশে গেলে মাইনাস 1, তাহলে বা কে ইকুয়াল এখানে মাইনাস 1 আর 6 এর সাথে গুণ আকারে ছিল, অপোজিট ওপরে যে এখানে ভাগ হয়ে যাবে। অতএব কে এর মান আমরা পেলাম, অতএব কে এর মান আমরা পেলাম -1/6। অতএব এখানে লিখব, অতএব কে ইকুয়াল -1/6 হলে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ। 2/3 হবে आंसर। এবার 2 নম্বর অঙ্কটা করে দেখাবো। এখানে আছে কে এর কোণ মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তারপর প্রথমে আমি সমীকরণটা লিখে নেব, x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল 0। সুতরাং এখানে x এর জায়গায় আমরা কি বসাবো, তার মান। x এর জায়গায় বীজ কত রয়েছে আমার, একটি বীজ -a। তাহলে সাইডে তোমরা লিখে নেবে যে একটি বীজ x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল 0। এখানে x ইকুয়াল -a বসিয়ে পাই, বা -a, x এর জায়গায় আমরা -a বসালাম স্কোয়ার প্লাস 3 ইন্টু a, আর x এর জায়গায় আমরা কি বসাবো, -a প্লাস কে ইকুয়াল 0। মাইনাসের স্কোয়ার মানে -a দুবার গুণ, তাহলে এখানে কি হবে a², আর মাইনাস পাওয়ার যেহেতু জোর রয়েছে তাহলে ভিতরের মাইনাস প্লাস হয়ে যায়। দেখো এখানে আছে 3 ইন্টু a ইন্টু a, তাহলে কী হবে, দেখো এটা মাইনাস রয়েছে এটা প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাস এখানে মাইনাস হবে, আর 3a² প্লাস কে ইকুয়াল 0। এবার দেখো আমাদের যোগ বিয়োগ করতে হবে, এখানে একটা a² রয়েছে আর এখানে 3a² রয়েছে। এই সহগ যদি এদের একই শেয়ারে বেস, দেখো বেস ফর্মের একই শেয়ারে থাকলে আমরা কি করি, যোগ বিয়োগ। যেহেতু এখানে a² এখানে a², তাহলে এর সহগ রয়েছে আমার 1 আর এটার সহগ রয়েছে 3, তাহলে 3 থেকে আমরা 1 যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা 2 পাই, আর আমরা এখানে চলকটা a² বসিয়ে দিলাম। এবার দেখো বড়কে -3, তাই আমরা এখানে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, প্লাস কে ইকুয়াল 0।
বা এখানে কে ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস এ 2a স্কোয়ার, ওভার সাইড চেঞ্জ করলে প্লাস 2a স্কোয়ার। অতএব লিখতে পারি কে এর মান কে ইকুয়াল 2a স্কোয়ার হলে এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস 3a স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ। সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে, এটা আনসার। এবার আমি 2 এর 3 করে দেখাবো। এবার এখানে রয়েছে যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। অতএব এখানে সমাধান লিখে নিলাম 2 এখানে 3 নম্বর দাগ। ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3। অতএব দেখো এবার আমি কি করব, প্রথম বীজ 2/3 বসিয়ে নেব। এক্স ইকুয়াল এখানে 2/3 হলে এই ইন্টু এক্স জায়গায় আমরা কি বসাবো 2/3 তার এ স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স জায়গায় 2/3 প্লাস বি ইকুয়াল 0। তাহলে বা এখানে এ 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 3 দুবার গুণ প্লাস দেখো এখানে আমি বলেছি আগেও বলেছি যে এখানে একটাই সংখ্যা মানে নিচে 1 আছে, উপরের সাথে উপরের গুণ, লবের সাথে লবের, 7 7 গুণ 14 আর 1 ইন্টু 3 মানে 3 প্লাস বি ইকুয়াল 0। বা এ 4 এর সাথে গুণ, তাহলে 4a/9 14/3 প্লাস বি ইকুয়াল 0।